আপনার বাড়িতে বসবো 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার কাজ সম্পূর্ণ হলে আপনি আমাকে ছেড়ে দিবেন। আর তা না হলে এই যে আমি আপনাকে হ্যারাসমেন্ট করাইলাম তার জন্য আপনি আমাকে সুন্দর করে হাত পা বাইধা পাশে পাশে নদী থাকলে ফেলে দিবেন। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে একটা ভাইয়ের কাজ করার জন্য উদ্দেশ্যে বসছি। কাজটা ছিল একটু বড় লেভেলের। যাই হোক, আমি ভাইয়ের নামটা বলছি। ওনার স্ত্রী দুজন রিলেশন করে বিয়ে করার পরে স্ত্রী 1 বছরের মতো সংসার করার পরে এবং তিনি বাপের বাড়ি যখন বেড়াইতে যায় তখন দূরের মাধ্যমে মানে ফোন কলের মাধ্যমে যখন একটু তাদের মধ্যে কথা কাটাকাটি, এটা সমস্ত সময় স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়ে থাকে। তো বাপের কথা কাটাকাটি হয়ে যায়, তখন ওর মেয়ের ফ্যামিলির বাবা মা তাদেরকে আর তার কাছে পাঠায় না। পাঠানোর পর নাম হলো ছেলেটার নাম আবদুল্লাহ। ছেলেটার নাম আবদুল্লাহ আর মেয়েটার নাম ফাতেমা। আর ছেলেটার বাবার নাম আক্তার হোসেন, বাড়ি পিরোজপুর। তো ওনারা আমাদেরকে সবসময় এগুলা ছবি টবি সবসময় আমাদেরকে দিয়ে থাকে। আপনাদেরকে অল্প একটু দেখালাম, সো এটা একটু প্রবলেম হতে পারে, ওনারা অনলাইনে চাচ্ছে না। তো শুধু এক ঝলক দেখালাম যে এইভাবে ওরা আমরা কাজ করে থাকি। ইমো বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যারা যোগাযোগ করে, এইমাত্র টোটালি একসঙ্গে এত একটা আয়োজন করছি আমরা। টোটালি 6টা মানুষের চিকিৎসা একসঙ্গে কাজ করে দিয়েছি এবং 2 জনের হাজিরা দেখছি আর 6টা চিকিৎসা করছি। অলরেডি আমি ঘেমে টেমে অস্থির, অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন। একটানা পড়া 2 থেকে আড়াই ঘন্টা হবে কাজ করে যাচ্ছি। একবার সন্ধ্যার আগ মুহূর্তে বসছি, আসরের থেকে শুরু করে, এবং এখন বর্তমান ইশারের আজানও হচ্ছে। আমি এই সময় ভিডিও করি শুধুমাত্র আপনাদেরকে দেখালাম আসলে কোন লেভেলের কাজ আমাদের কাছে কাজ হয়। তো বিষয়টা আপনার যারা এগুলা অনেক মানুষ দেখি আমি, যে আমার ফেসবুকের ভিডিওর মধ্যে কমেন্টের মধ্যে তারা বলে আসতেছে কি যে আমার কাছে অমুক একজন ব্যক্তির কাছে আমি চিকিৎসা পাইছি, অমুকের নাম্বার, সম্পূর্ণ কিন্তু ফেক। এবং তারাই কিন্তু নিজেরাই এই ধরনের মানুষের কাছে বাটপার কাছ থেকে দূরে থাকবেন। আমি হাজারবার বলি, ওর কাছে টাকা পয়সা দিয়ে নষ্ট করে তাদের আপনাদের সমস্যা হবে আমি চাই না। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা আমাকে ঠিকানা দিবেন। আপনারা যদি আমাকে টাকা দিয়ে ভয় পান, আমি বন্ধু এই কাজ করব না। আপনারা আমাকে ঠিকানা দিবেন যে ভাই আমার এই সমস্যা, আপনার ঠিকানা অনুযায়ী আমি যাব। আমি যাওয়ার পরে আমার যেসব জিনিসগুলো প্রয়োজন, আপনার যে সমস্যা হোক না কেন, মরণ ব্যতীত যে সমস্যা হোক না কেন, আপনি আমাকে বলবেন যে ভাই আমার এই সমস্যা, আমি আপনার বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে আপনি আমার যা যা প্রয়োজন আপনি সেই জিনিসগুলো আমাকে কিনে দিবেন, এনে দিবেন। আপনার বাড়িতে বসবো 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার কাজ সম্পূর্ণ হলে আপনি আমাকে ছেড়ে দিবেন। আর তা না হলে এই যে আমি আপনাকে হ্যারাসমেন্ট করাইলাম তার জন্য আপনি আমাকে সুন্দর করে হাত পা বাইধা পাশে পাশে নদী থাকলে ফেলে দিবেন। আর তা না হলে জায়গা মতো ওই যে লাল দালান আছে না, লাল দালানের মধ্যে ঢুকাই দিবেন। আমার কথা কি বুঝাইতে পারছি ভাই? এক কথায় একটাই যে আপনার আমার কাছে দূরে থেকে কাজ করানোর দরকার নাই। আপনি আমাকে ফোন দিবেন, ঠিকানা দিবেন, আপনার হাজিরাটা দেখবো, হাজিরাটা দেখে আমি আপনার লোকেশনে চলে যাব। চলে যাওয়ার পরে আপনার যেইভাবে বলবেন, আপনার যেইভাবে চাইবেন, আপনার স্বামী স্ত্রীর সমস্যা হতে পারে, আপনার পারিবারিক সমস্যা হতে পারে, আপনার এইগুলো সমস্যা অ্যাভেলেবেল আমি বর্তমানে কাজ করে যাচ্ছি। যারা স্বামী কথা শোনে না, স্ত্রী কথা শোনে না। তো যেটাই হোক, আমার উদ্দেশ্য একটাই, অনলাইনে কেউ কাজ করে প্রতারিত হওয়ার দরকার নাই। অনেক মানুষ আছে কমেন্টসের মধ্যে বিভিন্ন ধরনের কবিরাজের নাম্বার দিচ্ছে, সেই নাম্বার দিচ্ছে, এই নাম্বার দিচ্ছে, ভুলেও কেউ ওদের সঙ্গে যোগাযোগ করবেন না। ওরা এমনভাবে আপনার কাছ থেকে টাকা পয়সা খেয়ে একবার ধ্বংস হয়ে যাবে, নিজেও টের পাবেন না। তো যেটাই সর্বশেষ একই কথা আমার, যে আপনারা যেটাই করেন না কেন, আমি আমাকে বলবো না অনলাইনে টাকা দিবেন, আপনি সরাসরি আপনার লোকেশন দিবেন, আমি আপনার লোকেশনে যাব, কাজ করব। এর থেকে বড় কোনো শক্ত প্রমাণ আর পৃথিবীতে কেউ দিতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।